বৈষম্যবিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশের নৃশংসতায় প্রাণ হারান বহু ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা কায়েমের বাহন হতে গিয়ে জনতার বন্দুকখ্যাত পুলিশ ছিটকে পড়ে যায় জনসাধারণ থেকে, হয়ে ওঠেন সকলের তীব্র আক্রোশের কারণ। ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী। ৫ই আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। গঠিত হয় সংস্কার কমিশন। আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের অংশ হিসেবে বিশাল রদবদল করা হয় পুরো পুলিশ বাহিনীতে। নতুন জায়গায় অলিগলি চিনতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে পুলিশ ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। জানিয়েছেন জনমনে আবারও আস্থার সঞ্চারে কাজ করছেন তারা। জনগণের সাথে পুলিশের যেটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা চাই না সেসব ঘটনার পুনরাবৃত্তি হোক। জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আশা করি জনগণ এবং পুলিশ মিলে সমাজ থেকে আমরা অপরাধীদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। পুলিশ সংস্কারের প্রশ্নে পুলিশকে বিরাজনীতিকরণে জোর দেওয়া উচিত বলে মনে করেন নতুন আইজিপি বাহারুল আলম। সেই সাথে পুলিশকে আরও কার্যকর করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকরণ মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তা আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কী সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। সংস্কার অবশ্যই প্রয়োজন উল্লেখ করে এই সংস্কারকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার দাবি তরুণ রাজনীতিকদের। সেই সাথে সংস্কারের পাশাপাশি ভালো রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে, ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো, একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি। দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। পুলিশকে আসলে কেন্দ্রীভূত ফোর্স আকারে রাখার দরকার নাই, বরং হচ্ছে যে আপনি প্রত্যেকটা যে প্রশাসনিক ইউনিট আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের একটা পুলিশ ইউনিট, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব পুলিশ ফোর্স থাকবে। পুলিশের কেন্দ্রের যে ইউনিটটা থাকবে সে কাজটা করবে হচ্ছে পুলিশকে রিক্রুট করা, ট্রেন করবার পরে তাদেরকে হচ্ছে পুলে দিয়ে দিবে। যে স্থানীয় প্রশাসনের যে কয়জনকে পুলিশ আকারে দায়িত্ব দেওয়া দরকার তারা পত্রিকায় বিজ্ঞাপন দেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওভারসাইটের জন্য আলাদা কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার বা হালনাগাদ করা জরুরি বলে মনে করেন পুলিশ সংস্কার কমিশন। সেই সাথে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেন তারা। একই সাথে পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পিআরবি 1943 পরিবর্তন বা পরিমার্জন করার সুপারিশ করেন তারা। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে। দীর্ঘদিনের লেজুর ভিত্তিক অবস্থান থেকে বেরিয়ে নতুন ইমেজে জনমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে পুলিশ বাহিনী। আর এই প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে পারে সংস্কার প্রক্রিয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।